আজকে একটা বোরিং ভিডিও বানাচ্ছি যে কিভাবে আমাদের একটা সরকারি যে কোনো সার্ভিস আমরা একদিনে পেতে পারি। মানে আমরা সেটা এনআইডি হোক, সেটা পাসপোর্ট হোক, সেটা আমাদের পুলিশ ভেরিফিকেশন হোক, সেটা বিভিন্ন ধরনের আমরা যে সার্ভিসগুলো চাই। ধরা যাক আমরা যদি আমাদের ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে এগুলোকে একদিনে পাওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কারণ আমি আসলে এই ব্যাপারটা এভাবে বিশ্বাস করি যে আমরা ধরা যাক আমরা যখন দেশের বাইরে যাই, দেশের বাইরে যাই কিন্তু আমরা দেশের বাইরের তাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কিন্তু আমরা খুব মানে আপ্লুত হই যে ওদের কীরকম ইনফ্রাস্ট্রাকচার। তারপর হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের বন্ধুদের সাথে আলাপ করি তখন আমাদের বন্ধুরা কিন্তু বলে যে তাদের দেশে এই সার্ভিস ওই সার্ভিস ইনস্ট্যান্টলি পেয়ে যায়, মানে এইটার জন্য অ্যাপ্লাই করলে এটা তারা ইনস্ট্যান্টলি পেয়ে যায়। কিন্তু এরা আসলে কিভাবে করেছে বা এই জিনিসটা আসলে কিভাবে গ্লোবালি করে সেটার কিছু ধারণা আজকে আমি নিয়ে এলাম। তো আমার কিন্তু এই যে স্টারলিংক প্রফেসর ইউনুস বললেন যে উনি ৯০ দিনের মধ্যে স্টারলিংক চান। তার হচ্ছে গিয়ে দিস ইজ দ্য লিডারশিপ অ্যাকচুয়ালি কামস উইথ দ্যাট আন্ডারস্ট্যান্ডিং যে উনি ৯০ দিনের মধ্যে স্টারলিংক চান। তো ৯০ দিনের মধ্যে স্টারলিংক চাওয়া মানে কি? তখন রাষ্ট্রযন্ত্র যেহেতু প্রফেসর ইউনুস বলেছেন যে ৯০ দিনের মধ্যে স্টারলিংকে আসতে হবে, তার হচ্ছে গিয়ে এটাকে D-90 যেটাকে আমরা যখন যুদ্ধের প্ল্যান করি, সামরিক বাহিনীতে যে যুদ্ধের প্ল্যান করি সেখানেও কিন্তু ডি ডে এবং ডি ডের থেকে কিন্তু আমরা মাইনাস হিসাবে কিন্তু আমরা ব্যাক ক্যালকুলেশন করি যে D-30 days, D-18 days, D-2 days। সো এই যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে কিন্তু আমরা আসলে কাজগুলো করি। সেভাবে যদি আমরা কোনো সংস্থা প্রধানকে যদি দায়িত্ব দিই যে আমরা ৬ মাসের মধ্যে এই সার্ভিসটা আমরা অনলাইনে নিয়ে আসবো এবং এই সার্ভিসটা আমরা ৩ দিনে দিব, তো এটাও কিন্তু করা সম্ভব। এবং সেই জন্যই আসলে আমি এই পর্যন্ত যেই বইয়ের মধ্যে অনেকগুলো বলেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্র আসলে এখানে এই জায়গাটাতে কিন্তু আমরা আসলে বলেছি যে কিভাবে সরকারি সার্ভিসগুলো সহজ করা যায়, কিভাবে গভর্নমেন্ট ইনোভেশন আসলে মানুষের লাইফকে টাচ করতে পারে। সেই জিনিসগুলো আসলে এখানে আমরা বলেছি যে কিভাবে একজন জনগণ তারা নিজেরা এক্সপার্ট হতে পারে। বিকজ জনগণকে যদি আমরা এক্সপার্ট হিসেবে না নিই তাহলে কিন্তু উই ক্যানট টাচ পিপল লাইফ। সো এই জন্য আমাদের সরকারি সার্ভিসগুলো সহজীকরণের জন্য উই নিড আওয়ার টিম মেম্বার যারা আসলে এই জিনিসগুলোকে আমাদেরকে সলভ করবে। তো সেই জন্য আমি মনে করি যে সরকারি সার্ভিসগুলোর যে সহজীকরণ সেটার ব্যাপারটাও আমরা একটু দেখব। আর এর পাশাপাশি আমি এটাকে বলবো যে আমাদের যে কাজগুলো আমরা আনছি সেই কাজগুলো আসলে আমরা কিভাবে করব সেটাও কিন্তু আসলে আমাদেরকে একটু দেখতে হবে। তো এখানে আমরা যে জিনিসটা দেখি যে একটা সেবা পদ্ধতি সহজীকরণের যে কি প্রসেস কাঠামো, সেই প্রসেস কাঠামোটা আসলে আমরা এখানে দেখতে চাচ্ছি এবং সেখানে আসলে কীভাবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হয় এবং তার পাশাপাশি বেস্ট প্র্যাকটিসগুলো কোথায় আছে, বর্তমান পদ্ধতি কিভাবে চলছে এবং তার পাশাপাশি বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করা এবং ইভ্যালুয়েট করা এবং তাকে আসলে কিভাবে আমরা আসলে ফাইনাল ডিজাইনটা কীভাবে করব সেটা আসলে একটা ওয়ার্কআউট করে। তো এই জন্য কিন্তু আমরা আসলে সবসময় বলি যে আমাদের এই কাজগুলো বর্তমান যে প্রসেস আছে, যেমন সরকারি একটা প্রসেস আমরা দেখছি যেটা আসলে আমি নিয়েছি হচ্ছে গিয়ে মন্ত্রী পরিষদের যে বিভাগ তাদের যে সেবা সহজীকরণ ম্যানুয়াল, সেখান থেকে আমি নিয়েছি যেখানে একটা সাধারণ চিকিৎসা অনুদান, এটা পূর্বের পদ্ধতি একটা তারা বলেছে এবং সেখানে আমরা দেখছি যে এখানে ধাপ সংখ্যা 50, মানে 50 ধাপে হচ্ছে গিয়ে একটা সার্ভিস অনুমোদন হয়। তো এই যে 50 ধাপে যে একটা সার্ভিস অনুমোদন হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আসলে এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে আমরা কি প্রপারলি ইভ্যালুয়েট করেছি কিনা এবং সব জায়গায় এই যে 50টা ধাপ, এই 50টা ধাপ যদি আমাদের মানতে হয় তাহলে কিন্তু একটা সার্ভিস পেতেই কিন্তু 3-4 মাস লাগবে। সেখানে কি একটা আমি সিম্পল যদি বলি যে সাধারণ চিকিৎসা অনুদান সেটা কি আসলে সম্ভব কিনা। তো এরকমভাবে কিন্তু আসলে আমরা অন্যান্য অনেক কিছুই বলি
যে দিন শেষে আমাদের যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোকে কিভাবে আমরা আরও অটোমেট করতে পারি এবং সেটাকে কিভাবে আমরা একদিনের মধ্যে নিয়ে আসতে পারি সেটা নিয়ে আমি অবশ্যই সামনে আলাপ করব। তবে এটা ঠিক যে যে কোনো জিনিস, যে কোনো প্রসেস সেটাকে আমি এই মুহূর্তে আমি এআই দিয়ে সলভ করার প্রয়োজন নেই। আমি শুধু রুল বেসড, যেটাকে আমি বলি যে রুল বেসড, যে এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, অথবা এটা হলে এটা হবে না, এই পার্সপেক্টিভটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। সেই জন্যই আমি বলি যে আসলে আমাদের দেশে একটা সার্ভিস, সেটাকে কিন্তু 1 থেকে 3 দিনের মধ্যে আনা সম্ভব। মানে আমরা যদি একটা সার্ভিসকে যদি 1 থেকে 3 দিনের মধ্যে আনতে চাই, সেটা কিন্তু আমরা সহজেই করতে পারবো এবং সেটা নিয়ে কিন্তু আমি সামনে স্টেপ বাই স্টেপ আসবো।